দিনাজপুর লক্ষ্মীপুর শান্তির বাজার মানে বাংলাদেশের ভিতরে কিন্তু বিখ্যাত বাজার। পুরা বাংলাদেশের ভিতরে এরকম কোনো বাজার নেই। শান্তির বাজারে মাগরিবের নামাজের সময় ব্যবসায়িক দোকানদারেরা কোথায় চলে যান? দিনাজপুর লক্ষ্মীপুর শান্তির বাজারটি ইসলামী আইন মেনে চলার কারণে বাংলাদেশের সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে। তাই তো আজকে আপনাদের নিয়ে যাব দিনাজপুর লক্ষ্মীপুর শান্তির বাজারে। এমন বাজার বাংলাদেশে আর দ্বিতীয়টা নেই। এই জায়গাটির নাম ফুলবাড়িয়া ঢাকা বাস স্ট্যান্ড। দিনাজপুর যেতে হলে এই বাজার দিয়েই যেতে হয়। শান্তির বাজারে যেতে যেতে একটি মসজিদ চোখে পড়ল। মসজিদটা দেখে নয়নটি যেন জুড়িয়ে গেল। অবশেষে চলে আসলাম দিনাজপুর জেলা চিনিবন্দর উপজেলার লক্ষ্মীপুর শান্তির বাজারে। এই বাজারটিতে কি এমন হয়েছে সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে? সবাই নাকি আজান দিলে মাগরিবের নামাজ পড়তে দোকানের যত কাঁচামাল এবং ব্যবসায়িক টাকা পয়সা রয়েছে এমনি রেখে চলে যান নামাজ পড়তে। তাই তো চলে আসলাম লক্ষ্মীপুর শান্তি বাজারটি দেখার জন্য এবং ঘুরে ঘুরে আপনাদের দেখানোর জন্য। বাংলাদেশে যেমন সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে আজান দিলে মানুষে মসজিদে চলে যান, আজকে বাস্তবটা নিজের চোখে দেখার জন্য এসেছি। বন্ধুরা, শান্তির বাজারে 3 রাস্তার মোড় হচ্ছে এই মোড়টি। সোশ্যাল মিডিয়াতে যে বাজারটি ভাইরাল হয়েছে এই বাজারটি, আর কাঁচামালের যে সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে একটু ভিতরেই কাঁচামালের এই বাজারটি। লক্ষ্মীপুর শান্তি বাজারের স্থানীয় মানুষের কাছে জানতে চেয়েছি কতটুকু সত্য এই বাজারের ঘটনাটি। তারা বলেছে সোশ্যাল মিডিয়াতে আপনি যেমন দেখেছেন আমাদের বাজারটি এমনই হয়েছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আচ্ছা, এই আপনাদের এই বাজারটা বর্তমানে সোশ্যাল মিডিয়াতে ভাইরাল, জি, শান্তির বাজার নামে। আচ্ছা, আমরা ইউটিউবে দেখছি এবং সোশ্যাল মিডিয়াতে দেখছি যে আজান দিলে মানুষের মসজিদে চলে যায়। জি, ক্যাশ যেভাবে খোলা থাকে, মানে ক্যাশ বলতে কি ডয়ার যা বেচা কিনা হয় এই বেচা কিনা টাকাটা যেভাবে রাখে এভাবে নাকি থাকে, মানে চুরি হয় না, চিন্তাই হয় না, কোনো কিছু হয় না। এটা কি বাস্তব? এটা ঠিক। এটা আচ্ছা, আপনাদের এই জায়গাটার যে এই যে মানে অনেকদিন যাবত কি চলতেছে? হ্যাঁ, এটা স্থাপিত হয়েছে 1994 সালে। 1994 সালে? 1992 সালে মানে চালু হয়েছে এটা, কিন্তু অল্প দিন আগে সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে। হ্যাঁ। আচ্ছা, এই বাজারটা আপনাদের মানে বাংলাদেশের ভিতরে কিন্তু বিখ্যাত বাজার। পুরা বাংলাদেশের ভিতরে এরকম কোনো বাজার নেই। হ্যাঁ, যে আজান দিলে মানুষের মসজিদে চলে যায়। আপনার পার্সোনালভাবে কেমন লাগে? মোটামুটি ভালো লাগে, এবং পাশাপাশি এই মসজিদটার জন্য সোশ্যাল মিডিয়ার যে লোক আছে এই মসজিদটার যে উন্নয়ন সম্পর্কে, জি, এই যেমন এই বাজারের একটা কমিটি আছে, মসজিদ কমিটি। জি, এই কমিটিটার বাস্তবায়ন সঠিকভাবে এবং পাশাপাশি সরকারিভাবে সহযোগিতায়, যেমন এই যে রমজান গেল, জি, এখন বর্তমান যুগ জামানায় দেখা যায় যে একটা পার্শ্ববর্তী রাস্তা দিয়ে গেলে একটা যদি চাটিবেড়ার মসজিদ দেখা যায়, পরের বছরে যায় দেখা যায় যে এটা উন্নত একটা ডিজিটাল মসজিদে পরিণত হয়ে গেছে। কিন্তু আপনাদের এই মসজিদের একতলা, এই মসজিদ, এই যে গত রমজান গেল এত কষ্ট করে মানুষ নামাজ যে পড়ে, দেখা যাচ্ছে যে বৃষ্টি আসবে, বৃষ্টির আতঙ্কে থাকে। জি, যদি বৃষ্টি আসে তাহলে এই কাতারের লোকগুলোর কি হবে? অর্থাৎ সমস্যাভুক্ত, এখানে এই সমস্যাগুলোর সমাধান হয় না। আর এই সমাধানের প্রসঙ্গটা আজ অবধি কেউ ভালো মতো টানে নেই। আচ্ছা, আপনি চাচ্ছেন হচ্ছে বাংলাদেশের মানুষ করুক এবং সরকারিভাবে করুক, যেই করুক আপনাদের এই মসজিদরা, ঠিক আছে, এই মসজিদরা উন্নত করার মানে চেষ্টা করুন। একান্ত প্রয়োজন সবার জন্য, সব মুসলিমদের জন্য, সবার জন্য প্রয়োজন। আচ্ছা, যেমন বিশ্ববিখ্যাত হয়ে যাচ্ছে এই মসজিদ জায়গা, কিন্তু মসজিদটা তো সবার দৃষ্টি পড়লে সোনায় বরণ মরানিত হবে না। হ্যাঁ, এই মসজিদটা উন্নত করলে 100% মানুষের ধর্মভীরু মানুষ কিন্তু বাংলাদেশে বেশি, আর ধর্মের উপরে মনে করেন ন্যায় দৃষ্টি থাকলে আজও এই অবস্থা থাকে। আচ্ছা, বাংলাদেশের ভিতরে আপনার বাজার তো অনেক উন্নত হয়, হ্যাঁ, কিন্তু আপনাদের গ্রামের এই বাজারটা এরকম কেন? হ্যাঁ, তো এখানে দেখা যাচ্ছে সঠিক দৃষ্টি পড়ে না। হ্যাঁ, কারো চাওয়া পাওয়া সঠিক হয় না।
বর্তমান আমাদের যে অর্থমন্ত্রী, হ্যাঁ, উনি তো আমাদের মোটামুটি অনেক বড় মাপের নেতা, প্রধানমন্ত্রীর পরের স্থানও না। জি জি। তো সেই ক্ষেত্রে যদি আমাদের সরকারের কোনোভাবে এই দৃষ্টিতে পড়ে যে না, এটা একটা মোটামুটি ভালো একটা স্থাপনা করি, এখানকার মানুষ যেন সুবিধা পায়, এই ধরনের প্রসঙ্গ যদি নিয়ে আসে, তাহলে মানে আমার পক্ষ থেকে আমি আন্তরিকভাবে খুশি হব, সবার পক্ষ থেকে। আচ্ছা হ্যাঁ বন্ধুরা, এই উনি চাচ্ছে হচ্ছে আমাদের এই মানে ওনাদের এই মাদ্রাসারা মানে এই মসজিদরা আর এই বাজারটা প্রচুর পরিমাণে উন্নত চাচ্ছে উনি। মসজিদ উন্নত চাচ্ছে, বাজার, গ্রামের বাজার যে এরকম মানে নর্মাল থাকে বাংলাদেশে কোথাও নাই। অতএব যে একটা ধর্মস্থান, একটা বাজার, মানে প্রতিটা মুসলমানই বাংলাদেশের ভিতরে সবথেকে মানে মুসলমানেরা এই বাজারটা প্রচুর পছন্দ করে, যে বাজারটা শান্তির বাজার, লক্ষ্মীপুর শান্তির বাজার। লক্ষ্মীপুর শান্তির বাজার। এই শান্তি বাজার বলতে বাংলাদেশে একটাই আছে, এই দিনাজপুর। আশা করছি ভিডিওটা আপনারা পুরোপুরি শেয়ার করবেন, ঠিক আছে? আর ওনার কথাগুলো যাদের ভালো লাগবে এই বাজারের উন্নয়ন করার চেষ্টা করবেন এবং মসজিদরা উন্নয়ন করার চেষ্টা করবেন। সবাই ভালো থাকবেন।